আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 700 গ্রাম গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এই চিংড়িগুলোকে আমি কাঁচির সাহায্যে এর ডাঁড়াগুলো কেটে দেব। আমি যে প্রসেসে কাটছি আপনারা ঠিক সেই প্রসেসে কেটে নেবেন। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। আমার সুন্দরভাবে চিংড়ি মাছ দুটো কাটা হয়ে গেছে। এবারে লেজটা একটু কেটে দেব। লেজটা কাটা হয়ে গেলে মাথার ভিতরে যে নোংরাটা আছে সেই নোংরাটা আমি বের করে দেব। নোংরাটা ভালোভাবে বের করে নিতে হবে। দেখুন কতটা নোংরা এর ভিতরে ভরা আছে। মাছের মাথা থেকে নোংরাটা আমার ভালোভাবে বের করা হয়ে গেছে। এবার পিঠের কাছে একটু কাঁচি দিয়ে কেটে একটা কালো সুতোর মতো বের হবে, সেটাকে বের করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই বের করবেন। দেখুন এইভাবে ঠিক খোলসটা কেটে নিয়ে একটা কালো সুতোর মতো আছে সেটাকে বের করে নিলাম। একইভাবে আমি সমস্ত চিংড়ি থেকে সবগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা আমার করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হিট হয়ে আসবে যখন, তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমার হলুদটা ভালোভাবে তেলের সঙ্গে মেশানো হয়ে গেলে যে চিংড়িগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার সমস্ত চিংড়ি দেওয়া হয়ে গেছে। এবার এই চিংড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এই চিংড়িগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত চিংড়ি আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে টমেটো পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে আর একবার নেড়ে নেব। আমার মশলাটা যখন সুন্দরভাবে ফুটে আসবে তখন আগে থেকে করে রাখা নারকেলের দুধ আমি 1 কাপ মতো দিয়ে দেব। এবার যে চিংড়িগুলো ভাজা ছিল সেগুলো মশলার মধ্যে এবার দিয়ে দেব। দেওয়ার পরে আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ঘি আর সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে এটাকে আমি একবার নেড়ে ঢাকনা লাগিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে চিংড়ির মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।